সবাইকে ওয়েলকাম। তো টোপো ম্যাপের বেশ কিছু প্র্যাকটিক্যাল শেয়ার করছিলাম। তার মধ্যে একটা রিকোয়েস্টেড ভিডিও আছে যে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস। এটা সব ইউনিভার্সিটিতে সবসময় যে করানো হয় তা নয়, তবে টোপো ম্যাপ ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে এটাই কিন্তু প্রথম কাজ। এটা অবশ্যই প্রথম কাজ হওয়া উচিত এবং সকলের শেখা উচিত। তো আগে আমি বিষয়টা একটু বলে দিই, তারপর আমি প্র্যাকটিক্যালটায় যাচ্ছি যে কিভাবে করতে হবে। ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস এটা আমরা ছোটোবেলা থেকেই ক্লাস 7-8 থেকে কিন্তু আমরা ভূগোলে পড়ে আসছি। অর্থাৎ ভূমিরূপের যে আমাদের প্রধান ভাগ, ব্রড মানেই প্রধান, ফিজিওগ্রাফিক ডিভিশনস। তোমরা মনে করে দেখো আমাদের ভূমিরূপের যে প্রধান ভাগ সেগুলো কি কি? পর্বত, মালভূমি, সমভূমি এবং সব থেকে নিচু হলো সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠ। এটা আমরা 7 থেকে জানি এবং বিভিন্ন সময় আমরা এটা পড়েছি। ক্লাস 10-এ যখন আমরা ভারত পড়েছি, আমরা যখন পশ্চিমবঙ্গ পড়েছি, তো সেখানেও কিন্তু প্রথম নোটই এটা থাকতো যে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস। পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, অর্থাৎ একটা এলাকাকে, ভূমিরূপকে ব্রডলি মানে মেজর কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। সেগুলোর আবার হয়তো সাব ডিভিশন আছে, কিন্তু প্রধান ভাগগুলো হচ্ছে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস। তো জিওগ্রাফি অনুযায়ী যে ভাগটা আমরা জানি, প্রথমে সেটাই আমরা মনে রাখব যে 300 মিটার, 600 মিটার, 900 মিটার, এইটা না একটা আইডিয়াল ভাগ, যে মানে একটা ভূগোলের সংজ্ঞাতে সবসময় আমরা পড়ে এসেছি যে এই ডিভিশনটা আমরা দেখতে পাই পৃথিবীর ভূমিরূপের ক্ষেত্রে। 300 মিটারের কম উচ্চতা মানেই সেটা ইরোশনাল ল্যান্ড বা সমভূমি বা প্লেন, আমরা প্লেন বলতে পারি। আচ্ছা, 300 থেকে 600 জায়গাটা তাহলে কি? মালভূমি পড়ছে। 600 থেকে 900 এটাও মালভূমি পড়ছে। এটা হচ্ছে নিম্ন মালভূমি পড়ছে, প্লেটো। 600 থেকে 900টা হচ্ছে আপার প্লেটো মানে উচ্চ মালভূমি। আর গ্রেটার দ্যান 900 মানেই সেটা হিলি এরিয়া, তাই না? হিলি এরিয়া মানে 900-র বেশি মানেই পাহাড় শুরু হয়ে গেল। পর্বত বলতে পারি না আমরা, অবশ্যই পাহাড় শুরু হয়ে গেল। তারপরে 1000-2000 যখনই তার থেকে বেশি হয়ে যাচ্ছে তখন আমরা পর্বত বলতে পারবো। তো এই যে আমরা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি যে ভাগগুলো পড়েছি, সেটাই হলো ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস। তো আমরা এখন যে টোপো ম্যাপটা করছি, সেই টোপো ম্যাপের মধ্যে একটা নির্দিষ্ট এলাকা রয়েছে, পশ্চিমবঙ্গ হোক, আমাদের বিহার হোক, উড়িষ্যা হোক, যে কোনো মানে স্টেটের একটা এলাকা রয়েছে। সেখানে কিছুটা ভূমিরূপ ধরা পড়েছে, সেখানে আমার কন্ট্যুরের মাধ্যমে আমরা উচ্চতা দেখতে পাই। তাহলে সেই জায়গাটা, যে ছোট্ট জায়গাটা আমরা দেখছি, সেই জায়গাটাতে পাহাড় থাকবে, সমভূমি থাকবে, তা নাও হতে পারে, পুরোটাই মালভূমি হতে পারে, একটু পাহাড় শুরু হতে পারে, পুরোটা প্লেন হতে পারে, আমরা জানি না। তো যে ম্যাপটা আমরা হাতে পাচ্ছি, সেই ম্যাপে কন্ট্যুর অনুযায়ী, ওখানে যা হাইস্ট লোয়েস্ট কন্ট্যুর আছে, সেই অনুযায়ী ওই অঞ্চলটাকে আমরা ব্রডলি কতগুলো ভাগে ভাগ করতে পারি। সেই কাজটাই হলো ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস। তবে আমরা অলওয়েজ এই ডিভিশনটা ধরে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। আমরা যে টোপো ম্যাপে হাতে পাই না কেন, সব সময় 300, 600, 900 এই তিনটে মানের কন্ট্যুর, যদি 900-র পরে আবার থাকে কখনো যে 1200, সেটা আলাদা ব্যাপার। মোট কথা 300, 600, 900 এই তিনটে মানের কন্ট্যুরকে ভিত্তি করেই আমরা অঞ্চলটাকে শ্রেণীবিভাগ করার চেষ্টা করব। সেখানে 900 থাকলো না, হয়তো থাকলো না, কোনো অসুবিধা নেই, 300 আর 600 এই দুটো দিয়ে কাজ হয়ে যাবে। আবার কোনো ম্যাপে হয়তো হায়েস্ট আছে 500, হায়েস্টই আছে আমার দেখা গেল 500, তাহলে তো এই ডিভিশনে আমি আসতে পারছি না। তাহলে তখন আমি কি করব? আমাকে তো করতে হবে কাজটা, তো 500 হায়েস্ট ধরেই আমাকে ওটাকে ভাগ করতে হবে। লোয়েস্ট হয়তো 80, 100 যা হোক কিছু একটা আছে, হায়েস্টটা আমার বেশি ইম্পর্টেন্ট দেখা। তো 500 যদি হায়েস্ট থাকে, তার মানে বুঝতেই পারছো যে কিছুটা মালভূমির অংশ আছে, তাও আবার নিম্ন মালভূমি, আর আছে সমভূমি বেশিরভাগটা। তো আমরা সেরকমভাবেই ভাগ করব। আমরা এখানে কি করতে পারি? আমরা 200 আর 400 এই দুটো কন্ট্যুরকে আমরা কিন্তু মার্ক করতে পারি। ওভারঅল পুরো টোপো ম্যাপে 200 আর 400 কন্ট্যুরকে মোটা পেন্সিল দিয়ে, 8B পেন্সিল দিয়ে হয়তো মার্ক করে নিলাম, তারপর সেটা দেখে দেখে তুলে দেওয়া। আমি প্র্যাকটিক্যালে আসছি। তো 200, 400 করলাম মানে 200-র কম একটা জোন, এটা তো জোন হবে।
200 থেকে 400 একটা জোন, 400-র বেশি একটা জোন। কেউ যদি মনে করে আমি 250-500 করতে পারে, এটা যার যার চয়েস। তবে আমরা অলওয়েজ 99% কেসে চেষ্টা করব আমরা 300, 600, 900 ধরার, যেটা ভূগোলের বিভাগ। তাহলে আমাদের কাজটা খুব সুন্দর হয়, ইন্টারপ্রিটেশন খুব সুন্দর হয়, সব ঠিকঠাক হয়। এইটা প্রথম আমার টার্গেট। যদি কখনো না হয়, দেখা যাচ্ছে হাইয়েস্ট লোয়েস্ট সেরকম নেই, তখন আমরা অন্য কিছু চিন্তাভাবনা করব। বিষয়টা একটু ইন্ট্রোডাকশান বললাম, এবার আমি প্র্যাকটিক্যালে আসি। আচ্ছা, আগে তোমাদের টোপো ম্যাপটা দেখাচ্ছি। টোপো ম্যাপের এখানে নাম্বার আছে 64P/12। তো এই ম্যাপটা আমি জাস্ট এমনি ম্যাপের মধ্যে বিষয়টা বোঝাচ্ছি। এই ধরো ম্যাপ, তো ম্যাপের মধ্যে আমরা প্রথমে ভেবেছি এই সাইডগুলো দেখবে, সব কন্ট্রোলের মান লেখা থাকে, ভেতরে দেখবে। তো 300, 600, 900 এখানে হয়ে যাবে, মানে এখানে হাইয়েস্ট আছে 1100 সামথিং আর লোয়েস্ট আছে 100 সামথিং। তো ওই জন্য আমরা ওই ডিভিশনটাই রাখছি। হাইয়েস্ট লোয়েস্ট দেখে ডিসিশান নেবে। তাহলে এবার কি করবে দেখো, বুঝতে পারছো নাকি জানি না, যে মোটা মোটা দেখছো আমি 8B পেন্সিল দিয়ে মার্ক করেছি, নাহলে কিন্তু তুমি এক ঝলক দেখে এই শেপটা বুঝতে পারবে না। তো আমি এখানে পেন্সিল দিয়ে মার্ক করেছি, এখানে দেখো লেখা আছে 600। তো 600-র কন্ট্যুরটা দেখো মার্ক করেছি, তাহলে তুমি এখানে একটা শেপ বুঝতে পারছো। অমুক গ্রিডে এখানে একটা এরকম এরকম ব্যাকাটার এরকম একটা আছে। তো এটা দেখে দেখে এই গ্রিডে খাতায় আমি আবার তুলে দিলাম। তো এখানে যতগুলো 600 আছে, এখানে ধরো আবার এই যে এরমভাবে চলে গিয়েছে, কত বড় বড় জোন আছে। আর হচ্ছে মেন নদী এখানে আছে। এই ম্যাপে আমাকে নদী দেখে দেখে আগে তুলে দিতে হবে। আমি কি সব নদী তুলবো না, একদম ম্যাপটা চোখে দেখলে যে নদীগুলো আমার চোখে পড়ছে, যে নদীগুলো চোখে পড়ছে শুধু সেই ড্রেনেজ প্যাটার্নটা তুলব। আর এই কালো কালো অজস্র নদী এসব কিচ্ছু না, আমার যেটা চোখে পড়ছে আমি শুধু সেটাই তুলব। আর হচ্ছে এই যে 300, 600, 900 করে যে মার্ক করছি পেন্সিল দিয়ে দিয়ে, যে বড় বড় করে আমি জোনগুলো ভাগ করছি, সেইগুলো কিন্তু আমি এই প্যাচ মানে এই শেপটা, এই যে ব্যাকাটারের শেপটা আমি গ্রিড দেখে দেখে আই এস্টিমেশনে তুলে দেবো। আবার বলছি, আই এস্টিমেশনে তুলে দেবো, কোনো রকম লাইট ট্রেস কিন্তু করব না। তো এইভাবে তোমরা আগে ম্যাপের মধ্যে করবে। ম্যাপের মধ্যে 300, 600, 900 যেটা তোমরা করবে, 200, 400 তোমাদের ম্যাপ অনুযায়ী। তো সেই কন্ট্যুরগুলো এই যে করা রয়েছে এখানে, এটা 300। তো 300-র কন্ট্যুর যেখান দিয়ে গেছে, যেহেতু অনেক কালার আছে ওই জন্য হয়তো বুঝতে পারছো না, মানে মোটা করেই করেছি। 8B পেন্সিল ইউজ করবে বা কালার, এই যে এরকমভাবে কালার পেন্সিল ইউজ করবে, তাহলে ভালো বোঝা যাবে। ম্যাপটা কিনেছো, কাজ করে একদম ভর্তি করে ফেলবে, ম্যাপকে বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করবে না। ম্যাপ একবারে কাজ করে ভূত হয়ে যাক, কোনো অসুবিধা নেই। ম্যাপে কাজ করতে হবে, পেন্সিলে করব, ম্যাপে দাগ পড়বে না, এরকম করলে কাজ হবে না। তো এরকমভাবে পুরো আমরা পেন্সিল দিয়ে দিয়ে এসব জোন এখানে আগে করে নেব। এটা দেখে দেখে এবার আমরা খাতায় তুলব। আঁকার সিস্টেমটা একবার বলি। প্রথমে তোমরা আমরা মানে খাতায় যখন করি সাধারণত 9x9 নিই, মানে 3 করে ভাগ আছে, তো ধরো 9x9 নিই, এরকম 9x9 নিয়ে মানে 3 সেমি করে করে আমি এটাকে কেটে আমি 9টা ভাগ করে নিলাম। এভাবে আমরা একটা খাঁচা বানিয়ে নিলাম, পরীক্ষার খাতায় বলছি, একদম ফাইনাল শিট বাদ দাও, পরীক্ষার খাতায়। তা 9 সেমিটা সব থেকে বেস্ট। 18x18 করা কোনো মানে নেই, অত কালার করা সম্ভব নয় পরীক্ষার হলে, অত সময় নেই। আচ্ছা, এরমভাবে তাহলে করে নেব। আচ্ছা, এই কর্নারগুলো কিন্তু একটু বলেছি বাড়তি রাখবে, কারণ ম্যাপের জানো আগে পরে ডান দিক বা দিক অনেক ম্যাপ আছে, এগুলো আগের ভিডিওতে অনেকবার করে বলেছি ম্যাপ নাম্বারিং বোঝানোর সময়, ওই জন্য এগুলো আমরা পুরোপুরি শেষ করব না। তারপর এখানে ল্যাটলং লিখে দেবো আমরা পুরো 4 কর্নারে গেল। ওইগুলো ছেড়ে দিলাম, আমি ভেতরটা বলি। প্রথমে ম্যাপ দেখবো আর এটা দেখবো, ম্যাপেও 9টা গ্রিড, এখানেও 9টা গ্রিড দেখবো, আর এদিকে তাকাবো করে করে মেন নদী যেরমভাবে গেছে আমি নদীটা এরকমভাবে তুলে দেব। কালার টালার তো করতে হবে, তুলে দেব। তারপরে হচ্ছে এর হয়তো এখান দিয়ে একটা শাখা গেছে, এখান দিয়ে একটা শাখা গেছে, যেরম মানে মেন নদীটা যেরকম সেরকম আগে এঁকে নেব। তারপরে আমার যে কন্ট্যুর টানা আছে, 300 টানা আছে, 600 টানা আছে, 900 টানা আছে। তাহলে প্রথমে আমি এখানে যেখানে যেখানে আছে, হয়তো এইটা হচ্ছে 300-র জোন, এর গায়ে গায়ে কিন্তু 300 বলে লিখবো। আর কন্ট্যুরগুলো লাক্সার পেনে করলে ভালো হয়, ব্রাউন কালারের পেন দিয়ে, কালারটা ব্রাউন হবে, কন্ট্যুরটাও ব্রাউন লাক্সার দিয়ে। আর লেখাগুলো ব্ল্যাক পেনেও লিখতে পারো। মোট কথা, টোপো ম্যাপে যেমন স্টাইলে লেখা থাকে, কন্ট্যুরের গায়ে গায়ে মান লেখা থাকে, আমরাও তাই লিখব। এই বাইরে এখানে 300, এখানে 300 এভাবে কিন্তু পরীক্ষায় লিখবে না, ভাল লাগবে না, ভেতরে ভেতরে লিখবে। এখানে হয়তো একটা 300 আছে, 300-র ভিতরে নিশ্চয়ই 600 থাকবে, এখানে হয়তো একটা এরকম 900 আছে। আমি ম্যাপে যেমন যেমন করেছি সেইটা দেখে দেখে এখানে প্যাচগুলো এরকমভাবে আমি যেরাম আছে আমি তুলে দেব। হয়তো এখানে একটা 600 আছে, যেমন যেমন আমি ম্যাপে পাচ্ছি। রাফ স্কেচ মানে হাতে করে করব, চোখে দেখে, আই এস্টিমেশানে।
আন্দাজে আন্দাজে আমি দেখেছি গোল, এই গোল করে দিলাম, একটু ব্যাকাটারা যেমন যেমন দেখছি সেরম সেরম করে দিচ্ছি। তো এইভাবে পুরো এটা ড্র হয়ে গেল। এবার কালার করা, প্রেজেন্টেশন করা, ইন্ডেক্স করা, এই হচ্ছে কাজ। আর নামগুলো মনে রাখবে, আমি কি বললাম নামগুলো, একদম হচ্ছে ইরোশনাল প্লেন মানে সমভূমি, সমভূমির পরে হচ্ছে লোয়ার প্লেটো, তারপর আপার প্লেটো, তারপর হিলি এরিয়া। এভাবেই জেনারেলি আমাদের ভূগোলের ভাগ, তো সেইভাবে আমরা ভাগ করার চেষ্টা করব। আর এর আগে যেটা করা হয় সেটা ব্রেক অফ স্লোপ। প্রথমে ব্রেক অফ স্লোপ করে তারপর কিন্তু এই বট ফিজিওগ্রাফি করা হয়। যদি কলেজে বলে থাকে তবে তোমরা আগে করবে ব্রেক অফ স্লোপ, মানে এই 300, 600, 900 আমরা আগে ব্রেক করছি, মানে সেকশন লাইন অনুযায়ী যে প্রোফাইল ড্র করে না, সেকশন লাইন অনুযায়ী হাইস্ট টু লোয়েস্ট, টোপো ম্যাপের হাই টু লো একটা প্রোফাইল ড্র করে সেখানে একদম এই পাশে হাইট অনুযায়ী 300 থেকে 600 থেকে 900 থেকে ডিভিশন নামিয়ে দিলাম। এগুলো হচ্ছে 300-র কম, এটা হচ্ছে 300 থেকে 600, এটা হচ্ছে 300 থেকে 600, এটা হয়তো 600-র বেশি। এই যে প্রথমেই ডিভিশনটা করা হয়, তারপর এটা করা হয়। আমি দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল, যদি কলেজে করায় তখন নয় বলো, তারপর আমি এটা আলাদা করে শেয়ার করে দেবো। তো ব্রেক অফ স্লোপ মানে আমি কতই কতই ডিভিশন করছি সেইটা আগে করা হয়, তারপরে এটা করা হয়। দেখিয়ে দিই, এই যে রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল এটাকে বলা হয়, বা ব্রেক অফ স্লোপ। দেখো একটা বড় পেজ আমি এরকমভাবে করেছি, মানে জোড়া লাগিয়ে করেছি, কারণ টোপো ম্যাপের হায়েস্ট পয়েন্ট থেকে একদম লোয়েস্ট পয়েন্ট জোড়া লাগালে লাইনটা অনেক বড় হয়, সেকশন লাইনটা অনেক বড় হয়, ওই জন্য আমি পেজ জোড়া লাগিয়ে করে ভাঁজ করে দিয়েছি। তো এইভাবে পুরো এত বড় একটা কাগজের স্ট্রিপ কেটে সিরিয়াল প্রোফাইল যেভাবে শিখিয়েছি ওরকমভাবে পুরো প্রোফাইল এরকমভাবে ড্র করে ব্রডলি যে ভাগগুলো আমরা করছি, প্লেন মানে 300, 600, 900 যে ডিভিশন অনুযায়ী করছি সেই অনুযায়ী ব্রড ভাগগুলো আমাদের দেখিয়ে দেবো এটার মধ্যে। এরপরে আমরা বট ফিজিওগ্রাফি করব। আর এই যেখানে লোকেশন ম্যাপে দেখিয়ে দেওয়া হয়েছে আমার হায়েস্ট লোয়েস্ট সেকশন লাইনটা কত বড় হয়েছে। আচ্ছা, এটা একটা জিনিস স্টাইল দেখালাম যে একবারে টানা আমি একটা লাইনে করেছি, পেজ জোড়া লাগিয়ে আমি ভাঁজ করে দিয়েছি। আর একটা দেখাচ্ছি যে আমি কিভাবে ব্রেক করে করেছি। এটা আবার দেখো একটু অন্য স্টাইল, আমি পেজ জোড়া লাগাইনি, পেজ জোড়া লাগাবো না বলে কি করা হয়েছে দেখো, এ থেকে বি আর ব্রেক করে করেছি বি থেকে সি। অ্যাকচুয়ালি এ থেকে সি পর্যন্ত হচ্ছে বড় প্রোফাইল, বিশাল বড়, জয়েন করলে বুঝতে পারছো কত বড় হবে, ওই জন্য আমরা দুভাগে করেছি ব্যাপারটা। এই যে এ থেকে বি, বি থেকে সি, এটা হচ্ছে একটা বড় লাইন, তো এতটাই বড় আমরা এভাবে করেছি আর পেজ জোড়া লাগাইনি। দুরকম স্টাইলই দেখালাম, তোমরা দুটো স্টাইলের মধ্যে যেটা তোমাদের পছন্দ করতে পারো। এ দেখো ব্রেক অফ স্লোপ, কোনখানে কোনখানে উচ্চতায় আমরা ব্রেক করছি, মানে ভূমিরূপকে ভাঙছি, 300, 600, 900 কি 200, 400 যেখানে যেখানে করছি এই 200-র সমান, 400-র সমান যেভাবে করব আমরা এখানে ভাগ করে দেবো। এই যে তো কত রকম পেয়েছি এখানে, আমি উচ্চ মালভূমি, নিম্ন মালভূমি, সমভূমি পেয়েছি, প্লাস আমি হিলি এরিয়া পেয়েছি, কারণ এইটাই বললাম 1100 হাইট ছিল আর কি ম্যাপটাতে, তো সেই জন্য পেয়েছি। তো এইভাবে আগে হচ্ছে ব্রেক অফ স্লোপ করে নিয়ে তার ঠিক পরের যে কাজ সেটাই কিন্তু এই বট ফিজিওগ্রাফির কাজটা কিন্তু হয়, এর পরেরটাই বট ফিজিওগ্রাফির কাজটা হয়। আচ্ছা, এই হচ্ছে একটা ফাইনাল শিটের কাজ আগে দেখাই। এটা অনেক বড় করে আছে দেখতে পাচ্ছ, ফাইনাল শিট এরম বড়ই হবে, আর আমি সব রকমই দেখাবো যে পরীক্ষায় কিভাবে করব। আগে দেখে নাও তাহলে, এখানে আছে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনস, এগুলো হচ্ছে টোপো ম্যাপ দেখে দেখে করা হয়েছে, মাঝখানে তো থাকে রাজ্যের নাম, জেলার নাম, তো সেইগুলো যেমন যেমন আছে এগুলো লিখে দেওয়া, ডান দিকে থাকবে ম্যাপ নম্বর। আর এই হচ্ছে আমার কাজটা, ভালো করে দেখো যে কাজটাতে আমি কী কী দেখিয়েছি। প্রথমে হচ্ছে একটা বড় গ্রিড এঁকেছি, মানে পুরো এটা একটা মিনি টোপো ম্যাপ হচ্ছে, তাই টোপো ম্যাপের একটা বাহু অনুযায়ী আমাদের এটা করা হয়েছে। তো একটা বড় গ্রিড হচ্ছে 18x18 সাধারণত থাকে টোপো ম্যাপে, তো সেই হিসাবে এখানে 18x18 গ্রিড করে কিন্তু এটা করা হয়েছে। একটা 18, একটা 17, ছোটো বড়ও হতে পারে, যার যার টোপো ম্যাপ অনুযায়ী এটা রেশিও মেনটেন করে করা হয়। একটা বড় গ্রিডের মাপেই এটা করা হয় ফাইনাল শিটে, আর পরীক্ষার খাতায় ওরকম ব্যাপার নেই, আমাদের ইচ্ছে মতো আমরা করব। তাহলে একটা বড় করে আমরা স্কোয়ার করে তাকে আগে দেখো 9টা ভাগে ভাগ করেছি, 9টা গ্রিডে করাই ভালো, কারণ ওল্ড সিরিজের ম্যাপে 9টাই থাকে, আর ওপেন সিরিজের ম্যাপে তোমরা দেখেছো এগুলোকে আবার 4টে 4টে করে ভাগ করা থাকে, তাতে কিছু আসে যায় না, আমি ব্রডলি ভাগ নিতেই পারি। তো 9টা গ্রিডে প্রথমে আমরা এই খাঁচাটা করে নেব। আচ্ছা, 4 কর্নারে দেখো একটু বাড়িয়ে বাড়িয়ে আমরা ল্যাটলং লিখে দিয়েছি, ম্যাপের যে ল্যাটলং অর্থাৎ ম্যাপের শুরু শেষ যে ল্যাটলং সেটাই এখানে আছে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ম্যাপে যে নদী আছে, প্রধান নদী যেটা ব্লু কালার, তো প্রধান নদীটা আমরা দেখে দেখে
দেখে দেখে তুলবো, এটা কিন্তু কোনো লাইট ট্রেস করা না। মানে প্রথম গ্রিডে নদীটা এরকম আছে, আমরা চোখে দেখবো আর হাতে আই এস্টিমেশানে এরকমভাবে আঁকবো। এই গ্রিডে এইভাবে এভাবে গেছে, মানে ডিজাইন আঁকার মতো, যেভাবে আমরা নকশা আঁকি, কলকা আঁকি, ওই রকম দেখে দেখে আঁকার মতো রাফ স্কেচ করবো। এগুলো কোনো নিখুঁত না, মানে দেখে দেখে যেরকম ব্যাকাটারা মনে হচ্ছে এই গ্রিডে এইটুকু গেছে, এই গ্রিডের এই কর্নার দিয়ে এইটুকু গেছে, আন্দাজে আন্দাজে হাতে করে আমরা প্রথমে নদীটা এঁকে নেব। নদী আঁকা হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্যুর তুলব। তো এই কন্ট্যুরগুলো আগে আমরা টোপো ম্যাপে মার্ক করব। টোপো ম্যাপে আবারও বলছি, যে মান আমরা টানবো, আগে 300, 600, 900 টার্গেট। তো 300-র যত কন্ট্যুর আছে, মোটামুটি ম্যাক্সিমাম, দেখা গেল 50টা কন্ট্যুর আছে, আমাকে 50টাই টানতে হবে ওরকম না, মেজর একদম চোখে পড়ছে, যে জোন বোঝা যাচ্ছে যে এদিকটা 300-র কম, এদিকটা 300-র বেশি, 300-র বড় বড় কন্ট্যুর যেগুলো মানে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, সেইগুলোকে আগে মার্ক করব। 8B পেন্সিল দিয়ে ম্যাপে মার্ক করলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। সেটা দেখে দেখে ম্যাপে মার্ক করলাম, ম্যাপে যে ডিজাইনটা লাগছে সেইটা দেখে 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 হাতে করে করে আমি এরকম করে এটা এঁকে দিলাম। তার ভেতরে 600 আছে হয়তো এঁকে দিলাম, এখানে 200-400 করা রয়েছে আমার। তো যেরাম যেরাম আমি ম্যাপে এঁকেছি সেইটা আমি এখানে দেখে দেখে তুলে দিচ্ছি। তারপর কালারের শেড করব। হালকা ডিপ, এটা সমভূমি, এটা নিম্ন সমভূমি বা উচ্চ সমভূমি, একটা হয়তো নিম্ন মালভূমি, আমার এই উচ্চতা অনুযায়ী যেরকম ভাগ হবে আমি কিন্তু এখানে ইন্ডেক্স আমাকে সেভাবে করতে হবে। ইন্ডেক্স কিন্তু একদম গায়ে লাগানো হবে, যেহেতু প্রত্যেকটা জোন গায়ে লেগে আছে, এবং হাই টু লো হবে, সব থেকে উচ্চটা ওপরে, হাই প্লেটো, মিডিয়াম প্লেটো, লো প্লেটো, ইরোশনাল প্লেন, আমার ডিভিশন অনুযায়ী নামকরণটা হবে। আর মাঝে মাঝে এই যে কন্ট্যুরের দাগগুলোর মানটা আমি লিখেছি 200, 400, 600 মিটার, এই অনুযায়ী আমি এই অঞ্চলটাকে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনে ভাগ করেছি। ফাইনাল শিটে এটা ফুজি কালার করা রয়েছে, যেটা ব্রাউন কালার। প্রথমে ফুজি কালার করার নিয়ম যদিও আমি শেয়ার করিনি, যদি তোমরা করো তখন বলবো। অ্যাকচুয়ালি অল্প অল্প করে কালার মেশাতে হয়, প্রথমে ডিপটা করে নিতে হয়, তারপরে তার মধ্যে আরেকটু জল দিয়ে দিতে হয়, দিয়ে সেকেন্ডসে তার মধ্যে আবার একটু জল দিয়ে দিতে হয়, দিয়ে লাইট শেড, এইভাবে করতে হয়, তবেই তুমি হাই টু লো সুন্দর করতে পারবে। প্রথমে হালকা করে কালার ঘষে তুমি যদি এই লোটা করতে যাও, ওই যতবার টানবে ততবার ডিপ হয়ে যাবে, এখানে স্পট স্পট দাগ পড়ে যাবে, এভাবে ফুজি কালার হবে না। হাই টু লো করবে অলওয়েজ, একটা নির্দিষ্ট পরিমাণে কালার নেবে, তার মধ্যে ড্রপারে করে জল মেশাবে। প্রথমে ডিপ থাকবে, তারপর 2 ফোঁটা জল দিলে, সেকেন্ড সেট করলে 4 ফোঁটা জল দিলে, থার্ড সেট করলে, এইভাবে ব্যাপারটা করতে হয়। তো যাই হোক, ফুজি কালার না করে পেন্সিল কালারও করতে পারো, ব্রাউন অথবা ইয়েলো কালারের শেড হবে। এই হচ্ছে মোটামুটি ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনের বিষয়। আরএফ থাকবে, আর এটার একটা ইন্টারপ্রিটেশন হবে, একদম জোন অনুযায়ী ইন্টারপ্রিটেশন হবে। যে হাই প্লেটো বলে পয়েন্ট করব, যে এত মিটারের উচ্চতা জায়গাটাকে হাই প্লেটো বলা হচ্ছে। এইখানে ম্যাপের হাই প্লেটো কোথায় কোথায় দেখা যাচ্ছে, নর্থ ইস্টার্ন পার্টে, সাউথ পার্টে, যেখানে যেখানে দেখা যাচ্ছে সেরকমভাবে আমি হয়তো নামগুলো লিখে দিলাম। এখানে প্রধান নদীটার নাম কি, সেই নদীটার নাম লিখলাম, এরকমভাবে আমি ইন্টারপ্রিটেশন হাফ পাতা মতো লিখে দেবো। এটা হচ্ছে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনের একটা ফাইনাল শিট। খাতায় আমরা কিভাবে করব, দুটো কাজ শেয়ার করছি। দেখো, এই খাতাটায় একদম বড় করে করেছি, ফাইনাল শিট যেভাবে করেছি তোমরা পরীক্ষায় এভাবেও করতে পারো, যে 18x18 অর্থাৎ বড় করে গ্রিড নেব, কারণ পুরো টোপো ম্যাপটা তোমরা একদিন স্কেল দিয়ে বসে বসে মাপবে, 4টে বাহু, বড় টোপো ম্যাপটা বলছি, দেখবে 54 সেমি মতো হয় এক একটা দিকে। তো আরএফ অনুযায়ী করতে গেলে 18x18 হচ্ছে, মানে ওই এক একটা বড় গ্রিড দেখবে এক একটা বাহু 18 হয়, 18x18। তো সেই হিসাবে যদি আমরা করি, তো ওই জন্য আমরা কিন্তু এই 18x18 অর্থাৎ একটা গ্রিডের মাপে আমরা এখানে কাজটা করছি। তো এরকমভাবে বড় করেও তোমরা করতে পারো, যেমন বললাম পদ্ধতি, খাতার নিচের দিকে ইন্ডেক্স করে দিলে, স্কেল দিলে, ল্যাটলং দিলে, রাজ্যের নাম, জেলার নাম, হেডিং, ম্যাপ নাম্বার, এগুলো সব দেবে, এবং এরকম বড় করে কিন্তু আমরা করে দিতে পারি। এবং রিভারটা দেখছো, শাখা প্রশাখা, নদীর চর, সবই দিয়েছি, নদীর নাম, যেখানে যেখানে নাম লেখা যতটা, এবং নদীতে অ্যারো দেবে, নদীটা কোন দিকে যাচ্ছে, সবই ম্যাপে থাকে, দেখে দেখে করা। তো এই হচ্ছে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন বড়। আর একটা দেখাই, দেখো ছোট, আর একটা ভুলও বলে দেবো তোমাদের, এটা দেখো একদম ছোট, 9x9, দেখেছো 20 মিনিটে কাজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমি কাজ করতে চাইছি। দেখো 9x9 করেছি, একটুখানি নদী আছে, দেখো ম্যাপটার অবস্থা, নদী এইখানে এইটুকুই ছিল, মেন নদী কিছু নেই, তো কী করা যাবে, যা থাকবে ম্যাপে আমরা তাই করব। আর কালো নদী অনেক দিয়ে দিয়েছি। আর 600, 300, 600 আর 300,
তো এইখানে যে কটা প্যাচ পেয়েছি আমরা সে কটা তুলেছি, কালার করেছি। ছোট্টর মধ্যে তাড়াতাড়ি কালার করা হয়ে যাবে। কিন্তু এখানে ইন্ডেক্সটা দেখো, ওই যে বলে না কাজ শিখতে শিখতেই মানুষ অনেক কিছু জানতে পারে। আমরা কিন্তু প্রথম এরম শিখেছিলাম, এই যে ইন্ডেক্সটা দেখছো এরকম শিখেছিলাম। তারপর নিজেদের ভুল টিচারই শেখালো যে এই যে ফাঁকা ফাঁকা করে ইন্ডেক্স আমরা করলাম, এটা তো ঠিক না। এখানে কিন্তু দুটো জোনের মধ্যে এরকম গ্যাপ নেই। হ্যাঁ, এটা নিয়ে বিতর্ক থাকে যে ইন্ডেক্সটা এরকম করব না গায়ে লাগিয়ে করব। তো দেখো এখানে কি 300-600 জোনটার মাঝে এতটা ফাঁকা আছে যে আমি এখানে এতটা ফাঁকা দিয়ে দিলাম? নেই। গায়ে গায়ে লাগানো জোনগুলো ভূমিরূপ তো তাই হয়, কন্ট্যুরের এদিক ওদিক তো ওরমভাবে হয় না, সবই তো আই এস্টিমেশনের ব্যাপার। তো সেই জন্য এই ইন্ডেক্সটা করা ঠিক না। এই যখন ভুলটা শুধরালাম তখন কিন্তু আমরা আবার এইভাবে শিখলাম যে হ্যাঁ অবশ্যই গায়ে লাগিয়ে ইন্ডেক্সটা করা উচিত। তো তোমরাও তাই করবে, কখনো এই ভুলটা করবে না, ফাঁকা ফাঁকা করবে না। আর এখানে দেখো আমি নদীটাও ইন্ডেক্সটা ঢুকিয়ে দিয়েছি। ছোটোখাটো একটা রিজার্ভার, পন্ড এসব ছিল, 2-4টে দিতেই পারি, দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। একটা নন পেরেনিয়াল রিভার, একটা পেরেনিয়াল রিভার, মানে এই এখানে যা পড়েছে সেটাও দিয়েছি। তাহলে আমাদের কমপ্লিট হবে কি, সমস্ত লেখালেখি করব। এখানে আমাদের কন্ট্যুর অনুযায়ী আমরা জোনগুলো লিখব, আর কি কি নদী এসেছে সেটাও আমরা লিখে দিতে পারি। আর গায়ে লাগানো আমাদের ইন্ডেক্স হবে, এবং নামগুলোও কিন্তু লিখে দেবো। দেখো হাই প্লেটো, লো প্লেটো, তারপরে ইরোশনাল প্লেন, আমরা কিন্তু নামগুলোও লিখে দিয়েছি। কন্ট্যুরও যেমন দিয়েছি, এই জোনটার কি নাম হবে আমি কিন্তু সেটাও লিখে দিয়েছি। এই যে বড় খাতাটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাস্টার্সের যখন আমরা করি, অনেক বেশি নিখুঁত কাজ, অনেক বেশি ঠিকঠাক, মানে অনেক কিছু শিখেছি নিখুঁত কীভাবে করতে হয়, যে নাম লিখতে হবে, কন্ট্যুরের মান লিখতে হবে, নিট অ্যান্ড ক্লিন কাজ করতে হবে। আর এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের কাজ, যখন সবে শিখছি। তো দেখো অনেক কিছু এখানে মিসিং, এখানে দিইনি, কিন্তু পরীক্ষার আগে যদিও শিখে গেছি, স্যারেরা হাতে ধরে আমাদের শিখিয়েছিলেন, তখন আর ওই ভুল করিনি। কোথায় কি মিস হয়েছে সেগুলো আমরা ঠিক করেছি, বা এই ইন্ডেক্সও কিন্তু পরীক্ষাতে আমরা আর করিনি। তো সব রকম শেয়ার করলাম, স্টুডেন্ট কোন জায়গায় ভুল করে সেটাও দেখালাম। দেখো ভিডিওতে তো ভুলগুলো বলা আমার দরকার নেই, আমি একটা ভিডিও করছি তোমাদের শেখানোর জন্য, সেখানে ভুলগুলো কেন বলবো, যে আমি কি ভুল করেছি সেটা তো আমার বলার প্রয়োজন নেই, কিন্তু ইচ্ছে করেই বলছি, কারণ এই ভুলগুলো স্টুডেন্টগুলো করে। ওই জন্য আমি আগে ভুল বলি, যে এই দেখো এটা কিন্তু ভুল, এটা কিন্তু কাটা, এটা কিন্তু এরম হবে না, এটা কিন্তু এরম টাচ করে করে হবে। তো ভুলটা বললে কি হবে, স্টুডেন্টদের আরও বেশি মনে থাকবে। তো এরকম কখনো করবে না, তোমরা সব সময় টাচ করেই ইন্ডেক্সটা করবে। সব রকমই দেখালাম, ফুজি কালার দেখালাম, পেন্সিল দেখালাম, ছোট দেখালাম, বড় দেখালাম, ফাইনাল শিট দেখালাম। আশা করি করতে পারবে বট ফিজিওগ্রাফি এবার নিজেরাই। আর 300, 600, 900 এই ডিভিশনটাই সবসময় করার চেষ্টা করবে। একান্ত যদি না হয় তাহলে অন্য ডিভিশন। এবার তোমরা কোন ম্যাপে করছো আমি তো জানি না, যে ম্যাপেই করবে সেই ম্যাপে হায়েস্ট আর লোয়েস্ট কত কন্ট্যুর আছে দেখে নেবে। তারপরে যদি মনে হয় তোমরা জোন ধরতে পারছো না, মানে জোনটা কত ধরলে ভালো হয় সেটা কমেন্টে একটু জানিও, যে আমার হায়েস্ট আর লোয়েস্ট এত আছে, জোনটা কী কী করলে ভালো হয়, তখন আমি হয়তো সেটা রিপ্লাই করার চেষ্টা করব। তবে মনে রাখবে এটাই, ডিভিশন, মেজর ডিভিশন সবসময় ওভাবে নেবে যাতে আমরা সমভূমি, মালভূমি, উচ্চ মালভূমি এরম নামকরণ করতে পারি। ওই 100, 200, 300 এভাবে বট ফিজিওগ্রাফি হবে না, মানে 100 থেকে 200, 200 থেকে 300 ওইভাবে আমরা করব না। মানে সমভূমি, নিম্ন সমভূমি, উচ্চ সমভূমি ওটা ঠিক ভালো হয় না। আমরা সবসময় সমভূমি মালভূমির মধ্যে ডিভিশন রাখার চেষ্টা করব। হিলি এরিয়া সাধারণত থাকে না, সাধারণত ওই মালভূমির 2টো ভাগ আর সমভূমির বড় জোর 2টো ভাগ, এইগুলোই থাকে টোপো ম্যাপে। আর পাহাড়ি এলাকা খুবই কম থাকে, 900-র ওপরে গেলে কন্ট্যুর তবেই থাকে। এবার তোমরা তোমাদের ম্যাপ অনুযায়ী দেখবে কোনটা হচ্ছে, সেই অনুযায়ী তোমরা এবার কাজ করবে। বোঝা গেল? এটা তাহলে গেল বট ফিজিওগ্রাফিক ডিভিশন, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, এটা শেয়ার করলাম। আর দেখি পরবর্তী আরও অনেক লম্বা লিস্ট আছে, একটা করে শেয়ার করার চেষ্টা করছি। তোমরাও কোনটা আগে দরকার একটু কমেন্টে জানাবে, সেটা তাহলে আমি একটু আগে শেয়ার করে দেবো। তাহলে থ্যাংক ইউ, আবার অন্য ভিডিওতে দেখা হবে।